এবারের পরীক্ষায় মানে ইন্টারভিউ যে ডাক হয়েছে, এখনো অ্যাপয়েন্টমেন্ট দেননি, অ্যাপয়েন্টমেন্ট দিতে পারবেন কিনা জানি না, কারণ এইটাতেও সম্পূর্ণ দুর্নীতি হয়েছে। ফ্রেশাররা কার্যত সুযোগ পাননি। 70 নম্বরের পরীক্ষায় আপনার এক একটা সাবজেক্টে 60 পেয়েও ইন্টারভিউতে ডাক পাননি। শিক্ষিত বেকার যুবক যুবতীদের সঙ্গে যে প্রতারণটা মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, তার নেতৃত্বাধীন, তার পরিচালিত, তার অঙ্গুলি নির্দেশে এসএসসি করেছে, এই ক্ষমার অযোগ্য অপরাধ হয়েছে। অন্যদিকে টেন্টেড ছাড়া যারা পরীক্ষায় পাস করেছেন তারা ইন্টারভিউতে ডাক পেয়েছেন বড় সংখ্যায়, তারাও যে সকলে ডাক পেয়েছেন তা নয়। সাবজেক্ট ইংলিশের ক্ষেত্রে কোন বঞ্চিত যোগ্য শিক্ষক তারা ডাক পাননি। আমার কাছে সম্পূর্ণ তথ্য আছে এবং এটা প্রাথমিকভাবে আমি আপনাদেরকে রিয়াকশন দিলাম। এটার উপরে রাজ্যের প্রধান বিরোধী দল ভারতীয় জনতা পার্টি এবং বিরোধী দলনেতা হিসেবে আমার যেটা করণীয় দায়িত্ব সেটা আমি নিশ্চয়ই পালন করব। সাথে সাথে আমি আপনাদের ভিডিও এবং অডিও জীবনকৃষ্ণ সাহা জেলের মধ্যে থেকে এই এক্সামের রেজাল্টেও যেভাবে প্রভাব খাটিয়েছেন, জেলে তো উনি ফোন ব্যবহার করছেন, জেলে গেলে কিচ্ছু হবে না, মমতা ব্যানার্জিকে সরাতে হবে। এই পার্থদের মতো চোরেরা, জীবনকৃষ্ণ সাহাদের মতো চোরেরা ইডি ধরে 5 দিন 10 দিন পিসিতে রাখছে তাদের কাছে, তারপরে তো জেলে পাঠাতে হচ্ছে। জেলে তো 5 স্টার ব্যবস্থা করে দিয়েছে, গরমকালে এসি, শীতকালে গরম জল, সব ব্যবস্থাই আছে এখানে। এবং আরো একটু ভিআইপি স্ট্যাচারের তৃণমূলের চোর হলে, লেভেল হাই চোর হলে তাদের জন্য পিজি রুটবান ওয়ার্ড আছে। পিজি রুটবান ওয়ার্ড না থাকলেও সম্প্রতি পার্থ বেরোলো রবীন্দ্রনাথ ট্যাগোর RN ট্যাগোর হসপিটাল থেকে মণিপালের, সেখানেও রাখার ব্যবস্থা করা আছে। আপনি 16-11-তে জীবনকৃষ্ণ সাহার এইগুলো দেখুন। এই মুহূর্তে 50 টাকা আগে পাঠাতে হবে। এই মুহূর্তে 50 টাকা আগে পাঠাতে হবে। হ্যাঁ স্যার, বলছি টাকাটা চলে এসছে। হ্যাঁ, আমি পাঠাচ্ছি, ঠিক আছে। আর বলছিলাম যে স্যার, তাহলে আমার ওই 15,50,000 আপনাকে দেওয়া হলো। হ্যাঁ, আর স্যার বলছি কি যে স্যার বলি ফোনে ওটা না এখন বুঝতে দাও, আমি বললাম তো, আমি তো বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আর তুই বারবার আচ্ছা, ঠিক আছে বেশ। স্যার বলছি কি যে ওইটা এরা কেটে দিল ফোন। সুপ্রিম কোর্ট থেকে বেরোলাম, আবার একই করতে 1 বছর হলো পুজো তো 1 বছর 4 মাসে 1 বছর 4 মাসের মাথাতে ঘুরে নিয়ে চলে গেল। বাড়িতে কিছু পেলি না, এগুলো যদি নতুন করে যদি কিছু পাস বা কিছু পেলি না, মাথা পুরো ধর আপনি কবে ফিরবেন স্যার? কবে ফিরবো তাড়াতাড়ি চেষ্টা করছি। যার আমার কাছে তো কিছু মানে নাই, কোনো রিকভার নাই, আমার কোনো অ্যাকাউন্টে কিছু নাই, শুধু ফালতু সেটাই তো আমরা অবাক, হঠাৎ করে একই জিনিস বারবার রিপিট। হ্যাঁ, আর বিরক্ত লাগে এইভাবে যে আমরা খুব কষ্ট করে স্যার আপনার সাথে যোগাযোগ করার জন্য, মানে ওই যে মানে পীযূষ কান্তি বাবুকে অনেকবার মানে ফোন করে আপনার সাথে যোগাযোগ করতে পারবো না, খবরও পাচ্ছি না কি করে, সেই জন্য ওনাকে ফোন করে
তাড়াতাড়ি বেরোতে হবে, হ্যাঁ, হ্যাঁ। এগুলো উদ্ধার করতে হবে। এই জন্য আমি চেষ্টা করছি আমার ভালো লয়ার দিয়ে দিয়ে। দেখো এমনিতে কিচ্ছু নাই গো, আমার না কোনো এত এইভাবে যদি আমাকে হঠাৎ করে টেনে নিয়ে চলে যায়, বিরক্তকর ব্যাপার। সেটাই তো, মানে তো অবাক হয়ে গেলাম হঠাৎ করে, কবেকার কি সব আমিও তো মিটে অবাক, গেছে, যে আমার বাড়ি- আবার হঠাৎ করে সেই একই জিনিস। বলো। ভোরবেলাতে চলে আসতে আমার এক বাড়িতে, আপনি স্যার আগে কোনো কিছু খবর পাননি? খবর কি করে পাবো? ওরা এলে কি খবর দিয়ে আসে? সেইটাই তো কথা। একবার সিবিআই দেখো, একবার একই মানুষকে কতবার ধরে, একবার সিবিআই ধরলো, একবার ইডি ধরছে, যখন ধরবি তো একসঙ্গে ধরলে। সত্যি বাবা, মানুষকে এত হ্যারাস কেন করে এরা, মানে কি বলবো। সকাল 6টার সময় দিয়ে আসি। যাচ্ছে তাই একবারে, যা তা। স্যার মনোজিতের সাথে কথা বলুন। করার চেষ্টা করছি, মিসেসকে পাঠাতে হবে, যে আমি করছি, ব্যবস্থা করে দিচ্ছি। এটা স্যার, এটা ভালো হলো, ভালো হলো। এটা স্যার করে রাখলাম, আমরা আগামী সপ্তাহ থেকে অ্যাপ্লিকেশন চলবে তো জিএলএ। তাড়াতাড়ি বেরিয়ে দেখুন 16/11-তে পুরনো টুরন না, 16/11। তাই তৃণমূল মানে চোর, আর মমতা ব্যানার্জিকে যদি সরাতে না পারেন, এই রাজ্যের 2 কোটির বেশি শিক্ষিত বেকার, 1 কোটির কাছাকাছি পেটের টানে বাইরে চলে যাওয়া পরিযায়ী শ্রমিক, এদের কোনো নিস্তার নেই। বিরাট কালেকশন রয়েছে, তাই বাইক মানি হলো জাপানি ইয়ামা, আর ইয়ামা মানি হলো আমনা অটো সাপ্লাই। 35 বছর ধরে আপনাদের জীবন পথের সঙ্গী। আমাদের ঠিকানা গড়বাড়ি, আরামবাগ, হুগলি। যোগাযোগ নাম্বার 9083247009 অথবা যোগাযোগ করুন 9083247007 এই নাম্বারে।